আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি যদি আমাকে অর্ডার করেন আমিও হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর কি বলছো, তোমাকে আবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না। হিজরতের রাত্রে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহর নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমাকে গভীর রাত্রে এসে ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আবার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব। ওই রাত থেকে আমি আজ পর্যন্ত আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই। সিরাত ইবনে হিশাম উল্লেখ করে আবু বকর 9.5 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই না বিষয়টা এমন নয়, আমার মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় নাই, নাস্তা বানায় রেডি থাকতো, কখন আসবে আপনি আসবেন আর আপনার হাতে নাস্তার বাটি তুলে দিবে। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, নবীজির আদর্শ কোরআন সুন্নাহ কেমন তোমরা ফলো করেছো? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর জন্য জান দে মহিলার দল। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিল, মা, তোমার দুধের বাচ্চা দিছো জিহাদের ময়দানে, কি সে কি কোন কাজে আসবে, সে কি জিহাদ করতে পারবে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, জিহাদের ময়দানে যখন কাফের কুফাররা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে ওই তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের শরীরে তীর বিদ্ধ হবে, আপনার শরীরে কোনো তীর বিদ্ধ হবে না। ও মুসলমান ইমানদার, ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসছো, কোন আমল দেখাও, তখন এমন কোন আমল নাই যে আমল দেখাইয়া নাজাত পাবো। তবে দুনিয়াতে এই কাজ করার জন্য আল্লাহর দরবারে বলতে পারবো যে, আল্লাহ, দুনিয়াতে তোমার নবীর আদর্শের বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কোনো আমলের দ্বারা সে পার পাইবে না। মুসলমান ইমানদার, তুমি যত কাজ করো তোমার কাজের মধ্যে নবীজির সুন্নতের মেডিসিন থাকতে হবে। হাজী সাহেব হজ করো, তোমার হজের মধ্যে যদি নবীজির সুন্নতের মেডিসিন না থাকে তাহলে তোমার হজ কবুল হবে না। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हवा उसकी पैदाइश उजाला, आलम हवा उसकी पैदाइश उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशाफा नामे मुहम्मद अहमद, इताअते रसूलुल्लाह तो जिंदगी बर्बाद। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন বিবাহর রাতে ফরজ গোসল হয়ে গেছে, ফুল সজ্জার রাতে হানজালা গভীর রাত পানির ধারে গিয়েছে গোসল করার জন্য। এমন সময় কে যেন এসে আওয়াজ দিছে, আল্লাহর নবী আর ঘরে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছেন। হানজালা বলে, ফরজ গোসল করব না জিহাদের ময়দানে গিয়ে আমার নবীর কাতারে গিয়ে দাঁড়াবো? হানজালা বলেন, না না, গোসল হবে না, গোসল হবে না, আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে অবতরণ করছে। আমি হানজালাও বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আশেক কাকে বলে? আশেক বেরা দাঁড়ায় শাহেদ শাহেদ আলম, আশেক
বেড়া দাঁড়ায় শাহেন শাহেদ আলম সুন্নতি কি পায় রবি করতে হুহার জাহার দম হানজালা এবার বলে না গোসল হবে না লঙ্গি নিয়ে স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে স্ত্রী গো লঙ্গি নে তোর বাড়ি দে আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে অবতরণ করছেন হানজালা বেঁচে আর থেকে আর কোনো লাভ নাই হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী আমার একটাবার চেহারাটা দেখে যান যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে পরিপূর্ণভাবে চিনতে পারি আল্লাহর নবীর সাহাবী হানজালা বলে ও স্ত্রী গো আল্লাহ যদি পরিচয় করেন আল্লাহ নিজেই পরিচয় করা দিবে না আর স্ত্রী দেখা হবে না একথা বলে হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায় হাজার হাজার কাফির নিধন করে হানজালা নিজে শাহাদাত বরণ করলো মুসলমান ইমানদারগণ যখন এক পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন আমার সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবী আমি নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য কোন কোন সাহাবী আমি নবীজির সুন্নাত কায়েম করার জন্য জিহাদের ময়দানে আয়েশা গলা কাটাইয়া জান দিল ওই সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় জমা করো তাদেরকে পরিহিত পোশাক সহ বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা উপস্থিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়া দাফন করবেন বটে আপনি হানজালার লাশটাকে গোসল দিবেন না করে আল্লাহর নবী বলেন ও মহিলা তুমি কে তোমাকে চিনতাম পারলাম না শরীয়তের বিধান হলো যে শহীদ হবে তাকে বিনা গোসলে দাফন করা তুমি কেন হানজালাকে দাফনের কথা বলছো আল্লাহর নবীর কথা শোনার পরে মহিলা ডাক দিয়ে পয়গম্বর আমি আপনার আদরের সাহাবী হানজালার একজন স্ত্রী বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গিয়েছিল এই কথা শোনার পর বলেছিল আর গোসল হবে না এমন কথা মহিলা জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া শাহাদাত বরণ করেছে।